টাকা পয়সা ছাড়াই কক্সবাজার, তাও আবার যাব বাই এয়ারে এবং থাকবো 5 স্টার হোটেলে। কি বিশ্বাস হচ্ছে না? নভোএয়ারের এই প্যাকেজে আমাদের ট্যুরটা হবে নগদে, কিন্তু টাকাটা দিব বাকিতে, তাও আবার 6 মাসের ছোট ছোট কিস্তিতে। এই ভিডিওতে আমি বলে দিব আপনারাও কিভাবে নগদ টাকা পয়সা ছাড়াই এভাবে লাক্সারি কক্সবাজার ট্রিপ করতে পারেন। আর সাথে বোনাস হিসাবে থাকবে কক্সবাজারের সবচেয়ে ব্যয়বহুল হোটেল রামাদার 30,000, 35,000, এমনকি 40,000 টাকা দামেরও ফুল রুম রিভিউ। তবে আর দেরি না করে চলেন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা আজকে উঠছি হোটেল রামাদায়। তো এখন আমরা হোটেলে চেক ইন করবো। এটা হলো হোটেল রামাদার এন্ট্রি পয়েন্ট। তো নর্মালি যেটা থাকে, গুড আফটারনুন। হ্যাঁ, এখান দিয়ে একটা কমন স্পেস, এরপর এখানে একটা লিফট আছে, আর এখানে আর একটা লিফট আছে যেটা বাইরে থেকে দেখা যায়। আর এটা হলো তাদের রিসেপশন। আর এই পাশে যে বসার জায়গাটা, এটা বেসিক্যালি তাদের অ্যারাবিকা ক্যাফেটা। হোটেল রামাদার লবিটা আমার একটা কমপ্লেইন আছে, লাইক অন্যান্য হোটেলের যে ডেডিকেটেড লবি এরিয়া থাকে, এখানে আমার কাছে মনে হয়েছে সেটা নাই। এখানে তাদের যে একটা অ্যারাবিকা কফি হাউস আছে, এই কফি হাউসটাই তাদের লবি। তো এখানে কিন্তু বাইরের গেস্টরাও এসে কফি খাইতে পারে। হ্যাঁ, এখন আপনাদের দেখাচ্ছি রামাদার ওয়ান অফ দ্য বেস্ট একটা রুম, যেটা হলো এক্সিকিউটিভ সুপার ডিলাক্স। তো আমার সাথে অ্যাসিস্টে আছে সাজ্জাদ সাহেব, উনি রুমগুলো আমাদের একটু দেখাবে। রুম দিয়ে ঢুকেই আমরা পেয়ে গেলাম দুইটা সোফা, আর এখানে তাদের বেডটা। আর এখান থেকে কিন্তু প্রায় 360 বলবো না, বাট 180-র বেশি একটা ভিউ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম। মানে এরকম ক্লিন সি ভিউ রুম আসলে সাইমন এবং রামাদা ছাড়া খুব কমই আছে। আর একটা অ্যাডভান্টেজ হলো যে এখান থেকে আপনারা জাস্ট এই যে বিছানায় এখানে শুয়ে শুয়ে একদম সমুদ্র দেখতে পারবেন। ফ্যান্টাস্টিক, এটা কিন্তু খুবই ভালো। আর এখানে তারা টিভিটা রাখছে। টিভিটা হলো এখানে প্রায় 43 ইঞ্চি একটা টিভি ইউজ করছে। আর আগেই বলেছিলাম এখানে বসার জন্য দুইটা সোফার অ্যারেঞ্জমেন্ট আছে, আর একটা টি টেবিল আছে। আর অ্যাজ ইউজুয়াল এখানে যেটা আছে, একটা আলমারি আছে। আলমারির মধ্যে যে জিনিসগুলো থাকে সেগুলোই হয়তো থাকবে, জায়নামাজ এবং হ্যাঙ্গার এবং একটা ভল্ট আছে। আর এখানে কিন্তু আপনি বাথরুম পেয়ে যাবেন, লন্ড্রি টেবিল আছে। তো মোটামুটি আপনার প্রয়োজনীয় সব জিনিসগুলাই এখানে তারা প্রোভাইড করেছে। আর এইখানে তাদের এক্সিকিউটিভ টেবিলটা তারা ডান সাইডে রেখেছে। এখানে অ্যামিনিটিস প্লাস হলো টি কফিগুলোর ব্যবস্থা রেখেছে। আর এখানে কিন্তু তারা কিছু ফুড রেখেছে যেটা পেইড, যেটার প্রাইসটাও এখানে দেওয়া আছে। লাইক ওরা কেশনারটাই বেশি রাখছে। এটার ভিতরে আছে ফ্রিজটা। তো এখানে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রেখে খাইতে পারবেন। আর ওয়াশরুমটা যদি আমি একটু দেখাই, এখানে তাদের ওয়াশরুমটা ফার্স্টে ঢুকেই লেফটে আছে খুবই লুক্রেটিভ একটা বেসিন, এবং এখানে হেয়ার ড্রায়ার আছে এবং আদার্স বাথরুম অ্যামিনিটিসগুলো এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এখানে তাদের বাথ চেম্বার, এখানে কিন্তু সব মোটামুটি দেওয়া আছে। এখানে টাওয়েলগুলো রাখা আছে। তো এই বাথরুমটা মোটামুটি স্পেশিয়াস, ভালো, সুন্দর। তো ওভারঅল এইটা হলো এই রুমের ভিউটা। দেখেন 180 ডিগ্রি একটা সি ভিউ আপনারা পেয়ে যাবেন। আর এই দিকে গেলে কিন্তু আপনারা বেলকনিটা পেয়ে যাবেন। এখান থেকে কিন্তু স্লাইডিং ডোরটা খুললেই একটা এরকম ট্রায়াঙ্গুলার শেপের বেলকনি পেয়ে যাবেন। এখানে দুইটা বেতের চেয়ার দেওয়া আছে, টি টেবিল আছে। আর বেলকনি থেকে কিন্তু তো আপনারা এই রকম একটা মারাত্মক ভিউ পেয়ে যাবেন। ওয়াও, সমুদ্রটা একদম মনে হবে হাতের নাগালে। আপনার সি বিচে না গেলেও চলবে, এখানে বসেই কিন্তু পুরা সমুদ্রের ফুল ভাইবটা আপনারা এনজয় করতে পারবেন। এক্সিকিউটিভ সুপার ডিলাক্স রুমটা রামাদার কিন্তু র্যাক রেট হলো 40,000 টাকা।
বাট সবসময় তারা নানা রকম ডিসকাউন্ট অফার করে। এই মুহূর্তে যেমন তারা ডিসকাউন্ট করে রুমটা 17-18 হাজার টাকায় সেল করতেছে। তো স্টিল এটা আসলে আমার কাছে প্রাইসটা একটু ওভার প্রাইসডই মনে হয়েছে, বাট আপনারা জানেন রামাদায় তারা একটু প্রাইস বেশি রাখে। তো সেই ধরনের ফ্যাসিলিটি তারা দিচ্ছে কিনা সেটা আমি এই ব্লগটা হয়তো শেষ করে আমি কমেন্টসটা করতে পারবো। এখন আপনাদের দেখাবো একটা সুপার ডিলাক্স রুম। সুপার ডিলাক্স রুমটার মধ্যে আমরা এন্ট্রি করলাম। এন্ট্রি করার পরেই যেটা দেখলাম অ্যাট এ গ্লান্স, খুবই সুন্দর হোয়াইট টোনে ফার্নিশ করা একটা রুম, যেখানে অ্যাজ ইউজুয়াল অ্যামিনিটিসগুলো বা আদার জিনিসগুলো সেমই থাকবে, আলমারি থাকবে। আর এখানে কিন্তু ওই টিভিটা তারা দিছে এবং টিভির পাশেই তারা এই যে ওয়ার্কিং স্টেশনটা দিছে। আর যেটা নর্মালি এই রামাদার সবচেয়ে স্পেশাল জিনিসটা হলো এটার ভিউ, এটার জন্যই কিন্তু এটা এতটা এক্সপেন্সিভ। তো এইটার কিন্তু ওই রুমের চেয়ে বেলকনিটা অনেক বড়। তো বেলকনিটা এটা কিন্তু আবার স্লাইড, তো আপনারা যদি বেলকনিটা এভাবে খুলে ফেলেন দেন অনেক ওয়াইড একটা বেলকনি পেয়ে যাবেন। ও মাই গড, এটা অনেক বড়। আর ভিউ তো যা ভিউ, এটা কিন্তু এখান থেকে একদম 360 পুরা কক্সবাজারের 3টা বিচই এখান থেকে দেখতে পারবেন একদম সাইড দিয়ে। অসাধারণ। এই রুমের বেলকনিটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। এই রুমটাও কিন্তু একদম আপনারা অ্যাভেল করতে পারবেন ওই এক্সিকিউটিভ সুপার ডিলাক্সের প্রাইসেই 40,000 টাকা। আর র্যাক রেট 40,000 টাকা হইলেও এটাতে ডিসকাউন্ট দিয়ে ওনারা 15-16 হাজার টাকা সেল করতেছে। তো আদার্স কিন্তু ফিচার সব একই এবং ভিউটা একটু বেশি ছিল। একদম দুই পাশ থেকে সমুদ্র দেখা যাচ্ছিল, এটার সমুদ্রটা এক পাশ থেকে দেখা যাচ্ছে এবং বেলকনিটা আবার অনেক বড়। সো প্রাইস কিন্তু খুব একটা ডিফারেন্স নাই। সো রুমের মধ্যেও আমি ওইরকম খুব একটা ডিফারেন্স পাচ্ছি না। বাট একটা জিনিস ওই রুমে বেশি ভালো ছিল, সেটা হলো একদম বিছানায় শুয়ে শুয়ে ডিরেক্ট সমুদ্র দেখার যে ফিচারটা, এখানেও শুয়ে শুয়ে দেখতে পারবেন বাট সাইড ভিউটা দেখা যাবে। আর এটার বেলকনিটা অনেক বড়। এখন আমরা আরেকটা ক্যাটাগরির রুম দেখব, এটা হলো ওশেন ফ্রন্ট কিং রুমটা। ওশেন ফ্রন্ট কিং সিভিউ রুমটায় ঢুকলাম। তো এখানে একটা জিনিস আমি নোটিস করলাম যে সবগুলো রুমের ডেকোরেশনটা আসলে একই টোনের, একইভাবে তারা করেছে, যেটা দেখতে আসলে ভালো লাগতেছে। আর এখানে গেলে আপনারা এই চেয়ারটা পেয়ে যাবেন এই রুমের মধ্যে। আর বেডের শেপ এবং সাইজটা কিন্তু একই রকম সবগুলোতেই। আর বেডের পাশে একটা বেড সাইড টেবিল পেয়ে যাবেন। এখানে এটা কি অ্যাশট্রে নাকি, মানে স্মোকিং অ্যালাউ এটার মধ্যে? এখানে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আমি জানতে পারলাম, সেটা হলো যে এই রামাদা পুরা হোটেলটা স্মোকিং ফ্রি হইলেও এখানে লেভেল 4 অ্যান্ড 5 যে ফ্লোরটা আছে, মানে 400 দিয়ে এবং 500 দিয়ে শুরু যে রুমগুলা, সেই রুমে কিন্তু আপনারা রুমের মধ্যে স্মোকিং করতে পারবেন। তো স্মোকারদের জন্য এটা কিন্তু একটা গুড নিউজ, কারণ আসলে এরকম স্মোকিং ফ্রি জোনে তারা খুব চাপে থাকে। তো আপনারা যদি যারা স্মোকার আছেন তারা রামাদায় হোটেল বুক দিতে চাইলে অবশ্যই কিন্তু লেভেল 4 এবং লেভেল 5 এর রুমগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা রুমে এরকম শুয়ে শুয়ে পিছনে এরকম সমুদ্র দেখতে দেখতে স্মোক করতে পারবেন। এই রুমের এখানে আছে একটা বেলকনি। বেলকনিতে যাইতে হইলে আপনাকে পর্দাটা খুলতে হবে, তারপরে দেখেন। আর এই রুমের বেলকনিটার শেপ কিন্তু ঠিক আমরা আগে যে রুমটা দেখেছিলাম এক্সিকিউটিভ ডিলাক্স রুম, সেরকমই একটা ট্রায়াঙ্গেল শেপের বেলকনি। আর ভিউটা বারবার দেখাচ্ছি। তো প্রতিটা রুম থেকে বেসিক্যালি আপনারা একই ভিউ পাবেন। আর এইখানে হোটেলের সামনে জাস্ট আছে রাস্তাটা এবং রাস্তার পরেই এই যে সি বিচ, একদম খুবই সুন্দর। এই ওশেন ফ্রন্ট কিং রুমটা যে আপনাদের দেখালাম, এইটার র্যাক রেট কিন্তু 30,000 টাকা, মানে 30,000 টাকা। আর এখন কিন্তু ডিসকাউন্টে তারা 12,000-13,000 টাকায় এই রুমটা সেল করতেছে। কিন্তু 12-13,000 টাকায় যদি কাপল যারা আসেন তারা যদি রামাদায় থাকতে চান, এটা আমি মনে করব খুব ভালো একটা ডিল। সো এই রুমটা কিন্তু আপনারা কনসিডার করতে পারেন। এই রুমটার নাম্বার হলো 308। রুমে ঢুকেই লেফট সাইডে তাদের একটা আলমারি, আর এখানে আছে 43 ইঞ্চি একটা অ্যান্ড্রয়েড টিভি, একটা ওয়ার্কিং টেবিল, আর তার পাশেই আছে টি কফি স্টেশন। এখানে একটা মিরর দেওয়া আছে, এখানে একটা অ্যাস্থেটিক লাইটিং দেওয়া আছে। আর রুমের ভেতরের বেডগুলোর যদি কথা বলি, এখানে দুইটা সেপারেট বেড আছে।
আর এই বেড দুইটা কিন্তু চাইলে ক্লোজও করে দেয় তারা। সো এটা একটা টুইন রুম এবং কাপল রুম হিসাবে অনেক সময় সেল হয়। এখানে খুব সুন্দর একটা সোফা দেওয়া আছে, একটা টি টেবিল দেওয়া আছে। তো ওভারঅল রুমটা বেশ সুন্দর করেই গোছানো। স্পেসটা যদিও একটু কম মনে হচ্ছে আমার কাছে অন্যান্য হোটেলের তুলনায়, স্পেসটা খুব বেশি না। আর আমি যদি ওয়াশরুমটা দেখাই তাহলে এখানে সুন্দর একটা বেসিন আছে, এখানে মিরর আছে, আর কমোড আছে, আর তাদের কিন্তু শাওয়ার জোনটা আলাদা। এইখানে অ্যামিনিটিসগুলো দেওয়া আছে ডেডিকেটেড বোতলে। রুমের মতো ওয়াশরুমটার সাইজটাও একটু ছোটই মনে হয়েছে আমার কাছে, বাট ওয়েল ইকুইপড, মানে সব কিছুই আছে। রামাদার এই রুমটাকে তারা হিল ভিউ বলে ক্লেম করতেছে, বাট সবচেয়ে বড় স্ক্যাম হলো যে এই রুমের কোনো ভিউ নাই। এখানে আমার পিছনে যে একটা আয়না দেখতেছেন, আয়নার পিছনে পাশের হোটেলের বিল্ডিং। সো এটা বলতে গেলে একটা কনফাইন্ড রুম, এটা একটা স্ক্যাম, কোনো ভিউ নাই। এটা আমার ভালো লাগে নাই রামাদায়। এই রুমের ভাড়াটা কিন্তু 16,000 টাকা পার নাইট। তো এটাও আমার কাছে অনেক ওভার প্রাইসড মনে হয়েছে, যদিও বিভিন্ন রকম ডিসকাউন্ট তারা বিভিন্ন সময় অফার করে। আর এই মুহূর্তে আমরা এই রুমটা কিন্তু নভোয়ারের একটা প্যাকেজের সাথে আমরা আসছি, আর সেই ক্ষেত্রে এই রুমটার ভাড়া পড়ছে আমাদের 6,000 টাকার মতো মাত্র। মানে নভোয়ারের প্যাকেজটা এয়ারে আসা যাওয়া এবং সাথে রুম সব মিলে আমাদের খরচ পড়ছে 14,200 টাকার মতো পার পারসন। এবং এই টাকাটা কিন্তু আমরা এর মাধ্যমে দিতে পারবো, মানে একবারে আমাদের পে করতে হয় নাই। বলতে গেলে পুরো ট্যুরটাই আমরা বাকিতে করতেছি, মানে কোনো টাকা পয়সাই এখনো দেই নাই, বাট ট্যুর কিন্তু চলতেছে। আর আরেকটা বিষয় হলো যে যদি আপনারা এই প্যাকেজটা অ্যাভেল করতে চান তাহলে কিন্তু আপনাদের ক্রেডিট কার্ড থাকতে হবে। ক্রেডিট কার্ড থাকাটা মাস্ট। এবং শুধু রামাদানা, কক্সবাজারের ভালো ভালো প্রায় সব হোটেলেই এই কভারেজটা আছে নভোয়ারের। তো এইটাই আসলে ব্যাপার, আপনারা চাইলে কিন্তু টাকা পয়সা ছাড়াই এরকম একটা লাক্সারি ট্যুর দিতে পারেন। এখন আমি যাচ্ছি রামাদার সুইমিং পুলে, আর ওদের সুইমিং পুলটা হলো একদম লেভেল 12-এ। আর আমাদের লিফটটা কিন্তু খুবই স্পেশাল, দেখেন এরকম সমুদ্র ভিউ লিফট বাংলাদেশে আমার মনে হয় আর দ্বিতীয়টা আছে। মানে খুব সুন্দর, উপরে উঠতে উঠতে খুব একটা ভালো ফিল লাগে। আমি এখন তাদের 12th ফ্লোরে চলে আসছি, আর এখানে সুইমিং পুল জোনটা দেখা যাচ্ছে। এই যে এটা হলো আমাদের সুইমিং পুল, একদম ইনফিনিটি সুইমিং পুল। বাট এই সুইমিং পুলটা কিন্তু অনেক ছোট, মানে এত নাম করা একটা হোটেলের সুইমিং পুলটা কেন এত ছোট করে বানাইছে এটা আমি জানি না। আমার কাছে পার্সোনালি এই সুইমিং পুলটা একদমই তেমন একটা ভালো লাগে নাই, যদিও মানে এখানে বসে বসে সূর্যাস্ত দেখা যাবে, কিন্তু এই পুলটার সাইজ এবং অন্যান্য শেপে কিন্তু আসলে আপ টু ডেট না। যারা সুইমিং পুল লাভার তাদের কিছুতেই এই সুইমিং পুলে মন করবেন। The next day. রামাদা হোটেলের চেক ইন টাইম হলো দুপুর 2টা, আর চেক আউট টাইম হলো সকাল 11টা। তো আমরা একটু লেট চেক আউট করছি, মানে ওনারা 1 ঘন্টা টাইম আমাদের দিছে 12টা পর্যন্ত। তো এই জিনিসটা একটু ভালো ছিল। রামাদা সহ অন্যান্য যে রেপুটেড হোটেল আছে 5 স্টার ক্যাটাগরির কক্সবাজারে, এদের কিন্তু এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপটা ফ্রি থাকে। তো নর্মালি আপনাকে কিন্তু তা কর্তৃপক্ষকে ইনফর্ম করে দিলে তারা গাড়ি রেডি রাখে। আর ওভারঅল এক্সপিরিয়েন্সের যদি কথা বলেন, যে সার্ভিস ভালো ছিল মোটামুটি। এখানে যেহেতু এক্সপেন্সিভ একটা হোটেল, স্বাভাবিকভাবেই সার্ভিসটা ভালো ছিল। বাট একটা জিনিস আমি কারোর কাছে শুনি নাই, সেটা হলো এই হোটেলটা কিন্তু অনেক ছোট। স্পেসের দিক দিয়ে যদি বলেন, এটা অনেক 3 স্টার হোটেলের চেয়েও কিন্তু এটা অনেক ছোট, যার কারণে রুমগুলোর ডিজাইন বা সুইমিং পুলের ডিজাইন আমার কাছে মনে হয়েছে যেটা ওনারা ইচ্ছা থাকা সত্ত্বেও ভালোভাবে করতে পারে নাই। আর ওভারঅল রুম যে প্রাইস, এইটা কনসিডার করলে এবং সার্ভিস কনসিডার করলে আমার কাছে একটু ওভার রেটেড মনে হয়েছে, একটু না ভালোই ওভার রেটেড মনে হয়েছে। এই বাজেটে কিন্তু সাইমন বা সি পার্ল ফার বেটার, বা এর চেয়ে অনেক কম বাজেটে। আর বে ওয়াচটাও কিন্তু এর চেয়ে অনেক ভালো। সো এইটাই বেসিক্যালি এটা লোকেশন এবং ভিউয়ের জন্যই সবাই একটু মানে থাকতে চায়। আবার যেহেতু একটু ভাইরাল হয়েছে, তো অনেকে ভাবে যে রামাদায় উঠলে একটু ভালো লাগবে। তো ওভারঅল এটাই ছিল আমার অভিজ্ঞতা। আপনি যদি মনে করেন যে ঠিক আছে একবার জাস্ট উঠে দেখবো যে কেমন রামাদা, সেক্ষেত্রে ইটস ওকে। বাট বারবার রিপিট করার মতো অ্যাকোমোডেশন রামাদা আমার কাছে মনে হয় নাই কক্সবাজারে। এর চেয়ে ভালো আরও অনেক অপশন আছে এবং এর চেয়ে কম খরচেই।
তো ভিডিওটা আর বড় না করে এখানেই শেষ করতেছি। তো দেখা হবে অন্য কোনো ব্লগে, ততদিন সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।